আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখন মুসলমানের শরীরের গুনাহগুলো ঝরে পড়ে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো মুসলমান ইমানদার বান্দা উজু করে, সুতরাং যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তাহলে সাথে সাথে ওই বান্দা তার চোখ দিয়ে যেই গুনাহের দিকে তাকিয়েছে তার সেই গুনাহগুলো পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। যখন বান্দা উজু করার সময় তার হাত ধৌত করে, তখন বান্দা হাত দ্বারা যেই গুনাহ করেছে সেই গুনাহগুলো পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে ঝরে পড়ে। যখন বান্দা উজু করার সময় তার পা ধৌত করে, তখন পা দিয়ে সে যেই গুনাহ করেছে সেই গুনাহগুলো পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। কখন দুই নামাজের মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়? যখন কোনো বান্দা সুন্দরভাবে উজু করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, তখন তার ওই নামাজ এবং পরবর্তী নামাজের মধ্যখানের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। কোন আমলের দ্বারা কিয়ামতের দিন ইমানদার ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গ চমকাতে থাকবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা যারা সুন্দরভাবে উজু করে, কাল কিয়ামতের দিন যখন তাদেরকে ডাকা হবে, তখন তাদের উজুর অঙ্গগুলো চমকাতে থাকবে। তাই তোমরা সুন্দরভাবে উজু করো। গরম ও ঠান্ডার সময় উজু করার সওয়াব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যা তোমরা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে তোমাদের মর্যাদা উঁচু করা হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, কেন নয় ইয়া রসুল্লাহ, অবশ্যই বর্ণনা করুন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কষ্টের সময় ভালো করে উজু করো এবং মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলে যাও এবং এক নামাজ পড়ে দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষা করো, আর এই দুনিয়াই হলো তোমাদের জন্য কষ্ট করার স্থান। প্রিয় বন্ধুরা, আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম, শীতের সময়ে যদি মানুষ পানি ঠান্ডা থাকা সত্ত্বেও ভালো করে উজু করে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের ভিতরে তার মর্যাদা উঁচু করা হবে। শীতের সময় উজু করার আরেকটি ফজিলত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শীতের মৌসুমে সুন্দরভাবে উজু করে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। একটি হলো উজু করার সওয়াব, আরেকটি হলো ঠান্ডার মধ্যে কষ্ট করার সওয়াব।